হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সাডেনলি প্ল্যান করা হলো যে বাড়িতে যাওয়া হবে, কারণ আমাদের ফ্লোরের সবাই বাড়িতে যাচ্ছে। আর এখানে আপুও বললো যে তুইও বাড়িতে যা, তুই কেন একা থাকবি। তো আমিও ভাবলাম যে বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার আগে কিছু খাবার দাবার কেনাকাটা করব, তো তাই জন্য চলে আসলাম। ফার্স্টে চলে গেলাম মিষ্টির দোকানে। আর বগুড়ার মধ্যে এশিয়া হচ্ছে সব থেকে বিখ্যাত মিষ্টির জন্য। আর এই দোকানটাতে এত বেশি ভিড়, মানে বলার মতো না, সব সময় এরকম ভিড় থাকে। তো ভিড়ের মধ্যে এখানে জায়গাই পাচ্ছিলাম না। আমি যে মিষ্টিটা নিতে গিয়েছি সেটা অলরেডি শেষ হয়ে গেছে, তো ওখান থেকে মন খারাপ করে চলে আসলাম। তারপরে চলে গেলাম একটা সিরামিকের দোকানে, কারণ আপু একটা বিয়ে বাড়িতে যাবে, তো গিফট কিনবে। আর শুক্রবার দেখে খালি মাত্র একটা দোকানই খোলা আছে, আর দুনিয়ার দাম বেশি চাচ্ছে। মানে জিনিসপত্র এক্সেস দাম যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের উপর 1 থেকে 150 টাকার মতো বেশি যাচ্ছে। তো তারপরে ওখান থেকে চলে আসলাম। তারপরে বাড়িতে যাব, তো ভাবলাম যে কমলা নিব। তো এখানে কমলাগুলো ভালো লাগলো, তো এখান থেকে আমি কমলা নিলাম। আর এই কমলাগুলো ছিল 160 টাকা করে কেজি। আর কমলাগুলো একদম খুবই টক ছিল। আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো কমলাগুলো নিয়ে আমার পুরো লস হয়েছে, এই কমলাগুলো একদম ভালো না। তারপরে আমরা চলে গেলাম আরেকটা সিরামিকের দোকানে। তো এই দোকানটাতেও দাম বেশি যাচ্ছে, মানে এই দুইটা দোকানই পুরো শহরের মধ্যে খুলেছে। আর প্রত্যেকটা জিনিসের উপর 1 থেকে 200 টাকার মতো বেশি যাচ্ছে। আর এই ওয়াটার পটটার দাম নাকি 600 টাকা। আমার তো শুনেই অবস্থা খারাপ। তারপর ওখান থেকে চলে আসলাম। আর ওখান থেকে আসার সময় দেখি এই আঙ্কেলটা পতাকা বিক্রি করছে, যেহেতু কালকে 16ই ডিসেম্বর। তো আমি ভাবলাম যে আমিও একটা পতাকা কিনি। তো আমি এখান থেকে একটা পতাকা কিনলাম। তারপরে চলে গেলাম আরেকটা দোকানে, এটা বগুড়ার আরেকটা বিখ্যাত দোকান, এটা হচ্ছে আকবরিয়া। তো এখানে গিয়ে দেখছিলাম যে কি নেওয়া যায়। তো অনেকক্ষণ দেখার পরে ভাবলাম যে এখান থেকে লাড্ডু নেই। তো এখান থেকে আপু লাড্ডু নিল, আমিও নিলাম। আর এই দোকানের লাড্ডুগুলো খেতে অনেক মজা হয়। কিছু কেনাকাটা কমপ্লিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে, এখন দ্রুত মেসে ফিরতে হবে। আর বাসায় যাওয়ার বাস পাবো না, আমাকে আবার সিএনজিতে করে যেতে হবে। মেসে ফিরে সমস্ত ব্যাগ ট্যাগ গুছিয়ে নিতে অলরেডি 12:30 বেজে গিয়েছিল। আর সেদিন যেহেতু শুক্রবার ছিল, তো 12:30টায় আজান দিয়েছিল। যে বাসটা সরাসরি আমাদের বাসার বাস, তো সেটা শুক্রবারে চলে না, তো আমাকে ঘুরে যেতে হয়েছিল। তো ওখান থেকে আবার ভ্যান পেতে একটু কষ্ট হচ্ছিল, কারণ আমি একা ছিলাম দেখে কোনো ভ্যানালাই নিয়ে আসতে চাচ্ছিল না। আর দুপুর দেখে বেশি ভ্যানও ছিল না, তো অনেক কষ্ট করে একটা ভ্যান পেয়েছি। তো ওই ভ্যানে করে আমি এখন বাসায় যাচ্ছি। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, টাটা, বাই বাই।